জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিক আমাদের কোনটা বেশি প্রয়োজন, চাকরি নাকি ব্যবসা। আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে চলেছি যেটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গ্রামের ছেলে আবুল শৈশব থেকে শহরের চাকরি তার স্বপ্ন। পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। আবুলের বাবা কৃষিকাজ করেন, মা হাঁস মুরগি আর গরু ছাগল দেখাশোনা করেন। আবুলের মনে সবসময় একটা প্রশ্ন ছিল, এই গ্রামীণ জীবনে থেকে কি বড় কিছু হওয়া সম্ভব, নাকি চাকরি একমাত্র পথ। আবুল বড় হয়ে পড়াশোনা শেষ করে শহরে চাকরির জন্য প্রস্তুতি নেয়। কিন্তু একদিন এমন কিছু ঘটে যা তার জীবন সম্পর্কে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দেয়। পড়াশোনা শেষ করে আবুল ঢাকায় চাকরির জন্য যায়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সে বুঝতে পারে প্রতিযোগিতা কতটা কঠিন। দিনের পর দিন ইন্টারভিউ দিতে দিতে সে হতাশ হয়ে পড়ে। অবশেষে একটি কোম্পানিতে চাকরি পায়। শুরুতে তার মনে হয়েছিল চাকরি মানেই আর্থিক স্বাধীনতা, কিন্তু কিছুদিন পরই বুঝতে পারে অফিসের 9টা থেকে 5টা কাজ, বসের চাহিদা এবং নগর জীবনের খরচ তার স্বপ্নের চেয়েও কঠিন। মাস শেষে যখন বেতন পেত, তার বেশিরভাগই ভাড়া, খাবার এবং ছোটখাটো খরচে শেষ হয়ে যেত। সে ভাবল, এইভাবে চললে কি আমি কখনো সঞ্চয় করতে পারবো, আমার পরিবারকে সাহায্য করতে পারবো। একদিন ছুটি নিয়ে আবুল বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে তার মা হাসি মুখে বলে, তুই আসছিস দেখে মনে হয় বাড়ি আলোকিত হয়ে গেছে। আবুল অবাক হয়ে দেখে তার বাবা গরু ছাগলের যত্ন নিচ্ছেন, মা হাঁস মুরগি পালন করছেন। তাদের মধ্যে এক ধরনের প্রশান্তি। মা তাকে বললেন, তোর বাবা মা গ্রামের এই সামান্য কাজগুলো করেই তোকে মানুষ করেছে। আমাদের কাজ ছোট মনে হলেও এটা আমাদের জীবিকা। আবুল প্রথমে এই কথা তেমন গুরুত্ব দেয়নি। তবে একদিন সকালে বাবার সাথে গরুর দুধ সংগ্রহ করতে গিয়ে সে জানল, প্রতিদিনের দুধ বিক্রি করে তার বাবা 500 থেকে 1000 টাকা আয় করেন। এছাড়াও হাঁস মুরগি থেকে ডিম এবং ছাগলের দুধ বিক্রি থেকেও বেশ ভালো আয় হয়। আবুল মনের ভেতরে এক গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বসে। সে হিসাব করল, তার বাবা মা গ্রামের এই ছোট ছোট কাজ করে যা আয় করেন, সেটা শহরে তার চাকরির বেতনের সমান। তবে তার বাবা মা অনেক বেশি সুখী, কারণ তাদের জীবন প্রাকৃতিক আর স্বাধীন। সে ভাবল, আমি কি ভুল পথে চলছি? এই চাকরি আমাকে শুধু ক্লান্ত করছে, আর গ্রামে আমার বাবা মা প্রকৃতির সাথে মিলেমিশে আনন্দে দিন কাটাচ্ছে। আমি কি এই জীবন বেছে নিতে পারি না? আবুল এবার গ্রামে থেকেই কিছু করার সিদ্ধান্ত নিল। সে প্রথমে বাবা মার কাজকে আরও আধুনিক করার পরিকল্পনা করল। হাঁস মুরগি পালনের জন্য আধুনিক মেশিনারি আনল, গরু ছাগলের জন্য উন্নত খাদ্য ব্যবস্থাপনা করল। এরপর আবুল এক ধরনের ছোট ব্যবসা শুরু করল, যেখানে স্থানীয়ভাবে ডিম, দুধ আর মাংস শহরে সরবরাহ করল। গ্রামের অন্য যুবকরাও আবুলের কাজ দেখে অনুপ্রাণিত হয়। তারা একত্রে একটা কোঅপারেটিভ গঠন করে বড় পরিসরে এই কাজ শুরু করে। কয়েক বছরের মধ্যে আবুল ও তার দলের ব্যবসা এতটাই বড় হয়ে যায় যে শহরের অনেক বড় কোম্পানি তাদের পণ্যের জন্য যোগাযোগ করে। আবুল বুঝতে পারে, সাফল্য চাকরিতে নয়, নিজের সৃজনশীলতায়। একদিন শহরের এক পুরনো সহকর্মী তাকে ফোন করে বলল, আবুল, তুই এখন যেটা করছিস সেটা তো স্বপ্নের মতো। আমি চাকরি করে তোর মতো স্বাধীনতা পাইনি। আবুলের মনে হলো সে জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হাঁস মুরগি আর গরু ছাগল পালন শুধু অর্থ আনে না, এর সাথে জীবনের শান্তি এবং প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করে। আবুলের গল্প আমাদের শেখায় যে সাফল্যের সংজ্ঞা সবার জন্য আলাদা। চাকরি হয়তো একটি নিরাপদ পথ, কিন্তু স্বাধীনভাবে কিছু করার আনন্দ এবং তৃপ্তি অন্যরকম। তাহলে প্রশ্ন আসে, পারিবারিক খামার উত্তম নাকি চাকরি? উত্তর একটাই, আপনার যা ভালো লাগে এবং যা আপনাকে শান্তি দেয় সেটাই উত্তম। জীবনে নিজের পথ নিজেই বেছে নিতে হবে। আপনি যা করবেন, যদি তা আপনার এবং আপনার পরিবারের জন্য কল্যাণ বয়ে আনে, তাহলে সেটাই আপনার জন্য সঠিক সিদ্ধান্ত।